What is up everybody, it's me Jackie Ashik and welcome back to another brand new vlog. আজকে আমরা কই যেতেছি গরিবের সিলেট। আমার সাথে আছে মিস্টার রাব্বি আর এখানে আছে ডালি ফরহাদ, খায়রুল ইসলাম বাশার আর ইয়েস। আজকে আমরা ঘুরতে যেতেছি হচ্ছে গরিবের সিলেট। চা বাগান আছে কি হেন? হ্যাঁ, চা বাগান আছে। আর কি আছে আমি তো গেছি না, আমি তো শুনছি চা বাগানে ভাই? চা বাগান আছে খালি, আর কিছু নাই? সুন্দর মনোরম পরিবেশ। চা আছে। এই হচ্ছে আমাদের ডালি ফরহাদ, যার আরেক নাম দঞ্চা ফরহাদ। মিউজিক। আহা আমি পারি না আর পারি না। জেন নিয়ে আসেনি তো চলবই তেল। আচ্ছা খায়রুল লয়াক এন্ডা ডুল লাগবে এই রাস্তা, এই রুটটা বেটার। কোনটা? হ্যাঁ জালবাজার রুটটা। এটা তো ইট মিট আরো ভাঙ্গা, এটা স্মুথ। আজকে ডালে আমি কিন্তু প্রায় এক সপ্তাহ পরে বাইক বের করছি। হ্যাঁ, এখন রেগুলার হবে, ব্লগ হবে, আমার ভিউয়ার্স আছে। Yes, brother, have a chill. Blogger, bye. We start the mission again, okay? Now we will do it continuously. কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত। আমরা আস্তে আস্তে বানরা দেখা পেয়ে গেছি। ভাই রাকিব ভাই, ডালি ফরহাদের বন্ধু, এরা হচ্ছে ডালি ফরহাদের বন্ধু। এই যে তোমাদের বন্ধু, এই যে তোমাদের বন্ধু লাল গাড়িতে। অনেকগুলো বানর, অনেকগুলা গাছেও তো আর নাই। ওই যে আরেকটা কই গিয়ে বইছি ভাই, অনেকগুলো। ওই যে ওই রুটে দেখো প্রচুর বানর। হোয়াটসঅ্যাপ পলাশ ভাই, খায়রুল ইসলাম বাশার। এটা কই বইছে ভাই ওইটা? আমরা এসে গেছি গরিবের চা বাগানে। তো ওই যে এটা হচ্ছে গরিবের চা বাগান, আমরা সবাই এখানে আসছি। আর হচ্ছে রাব্বি গেছে নামাজ পড়তে। এই যে একটা ব্লগার ভাই, আপনার রাব্বি গেছে নামাজ পড়তে, নামাজ শেষে আসবা পড়াই সমস্যা। এই হচ্ছে গরিবের চা বাগান, সুন্দর চা বাগান দেখতে পাচ্ছেন। আসলেই ভাই সিলেট আসি পারছি, মিনি সিলেট। কেউ আমাদের মতো একটা এই যে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আরিয়ান রাকিব ভাই। সাবস্ক্রাইব খুলবো? হ্যাঁ খুলো, অবশ্যই খুলো। আমি খুলছি, তুমি খুলবা না? আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে আগে আশিকের পেজে বা ইউটিউব চ্যানেলে দেখছেন নাকি বলতে পারি না, আমি ছাড়া নাই কিন্তু বড় কিছু না আর কি। আমরা একসাথেই আর কি, ছোটোখাটো আমরা একটা স্কট সবাই একসাথেই থাকি আর কি। এই বিবাদে আমাকে মনে হয় দেখছেন। তো আসছি আমরা আজকে আর কি গরিবের সিলেট, আমি নাম দিচ্ছি আর কি চা বাগান। গরিব বাড়ির সিলেট। এই যে চারোদিকে দেখেন শুধু পলাশ কই আমাদের তুই ভাই? শুধু এই যে পলাশ ভাই, অ্যানাদার ক্রিয়েটর। খায়রুল ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। চা পাতা না? আসলে চা পাতা এলাকা একটা লই জায়গা ফাঁকা এরা আর শুকায় লাগে। ভাই চিনি আছে? কেউ কিছু মনে করেন ভাই, চিনি আছে? আমি চা বানানোর জন্য অলরেডি কিছু চিরা নিতেছি, আগে বইলা দিতেছি, কেউ কিছু মনে করেন না। ওটা শুকাবো, শুকায় তারপরে কি জানি পানি গরম করে এটার ভাই কাঁচা একদম কচি পাতা। তো আমরা সামনের দিকে আগাই, দেখা যাক। তো ওই যে আরেকটা, তুমি কি খায় ফেলাইছ? আর একটা কাঁচা ভাতা চাবাই খাইতেছে। না অনেক সুন্দর আসলে জায়গাটা, এইটুকুই এনো। এই প্রথম চা পাতা যেরকম হয় এটা আমি জানতাম না, এই প্রথম আমি জানলাম, নিজের চোখে দেখলাম। তো জায়গাটা আসলে একটু ছোটখাটো কিন্তু তো অনেক ভালো আছে, সামনে আগানো যায়। কারণ এটা আমাদের মিনি সিলেট যাকে বলে। কাছে হ্যাঁ ইন্টারভিউ নিতেছে, ইন্টারভিউ।
এই জায়গাটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, জায়গাটা সুন্দর। আমি আরেকবার আসতে চাই বাইকে নিয়ে। ভাই আমাদের সব জায়গায় সহায়তা করে থাকে, আর ভাই জানে এইসব জায়গা কোথায় ভাইরাল জায়গা। তোমার ফিল্ডটা বলো এই জায়গায়। আমার ফিল ভাই, আমি লাইফে আমি জীবনে কোথাও চা বাগান যাই নাই। সিলেট যে চা বাগান ওটাতেও আমি যাই নাই। সিলেট গেছি কিন্তু চা বাগানে যাওয়া নাই। আর চার পাতা যে এরকম হয় এটাও আমি জানতাম না, আজকে প্রথম দেখলাম। এতে তোমার কেমন? আমি মনে করছি যে জাস্ট ওইটুকুই জায়গা, এখন এদিক দিয়ে এদিকে ওই যে ওই পর্যন্ত, ওই মাথা পর্যন্ত মোটামুটি একটা বড় বলা যায়। আসলে মোটামুটি বড়, আমি মনে করছি প্রথমে ওই অল্পটুকুই। না ভালো লাগতেছে। আর এদিক দিয়ে সানশাইন দিচ্ছে, মানে রোদের আলো যেটাকে বলা হয়। মধ্যে সুন্দর লাগে একদম। আর আমাদের পাতাগুলো দেখে আর এই যে ক্রেজি বয়, ক্যামেরাটা কাছে নিয়ে আসো। হ্যাঁ, আমার মাথা খাওয়াই দিছে, বুঝে দাও, মাথা আমি খাওয়াই বলি। দিছে। সে হচ্ছে ডার্বি ম্যান, ঠিক আছে? সে মূলত সো চা বাগানের সৌন্দর্যটা ভালোই ছিল, ভালোই লাগলো। বাড়ির কাছে আয়সা ঘুরলাম, আমি তো আর জানতাম না, এখন জানলাম। আরে আরে চা বাগান তো ভাঙিয়ে ফেলাইতেছে, কিসে? গাড়ি কি ঘুরে না? ভাই আও এ কি কারবার, গাড়ি নামে দিল চা বাগানে। তো আজকের মতো আমাদের চা বাগান ব্লগটা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর দেখা হবে আগামী নতুন একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।